আসসালামু আলাইকুম। সকাল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় প্রশ্ন নম্বর 6। দেখো এখানে দেওয়া আছে নিচের চিত্রের মতো করে শিখা সহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটা মোমবাতির ছবি আঁকো। এখানে দেখো তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতি দেওয়া আছে। দেখো তোমার আঁকা ছবি তিনটি মেপে নিচের ছকটি পূরণ করো। আমরা যে ছবি আঁকবো সেই ছবি হতে এই ছকটি পূরণ করব। তাহলে দেখো কিভাবে আঁকতে হয়। মনে করি এটি স্কেল, এটা মোমবাতি। দেখো মোমবাতিটির দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য এখানে 0 থেকে এই 6 পরে 1 মিলিমিটার দৈর্ঘ্য মেপে নেই। এখানে এই চিত্র নম্বর 1 থেকে আমরা হিসাব করি মোমবাতি আনুমানিক দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, শিখার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। সঠিক দৈর্ঘ্য মেপে নেই। দেখো এখানে 6.1 হবে। সঠিক দৈর্ঘ্য 6 সেমি 1 মিমি। আমরা যদি স্কেল দিয়ে হিসাব করি তখন দেখতে পাবো, দেখো 0 থেকে শুরু করে 0 1 2 3 এভাবে 3 দুগুণে 6, এখানে 6 লেখা। দেখো স্কেলের দিকে তাকাও, 6 এরপরে 1 অর্থাৎ 6 সেন্টিমিটার 1 মিলিমিটার। এবং আনুমানিক দৈর্ঘ্য এখানে বলেছে 2 এখানে 2.2 মিলিমিটার অর্থাৎ 2 সেন্টিমিটার 2 মিলিমিটার 2 সেন্টিমিটার 2 মিলিমিটার। এটা হচ্ছে শিখার দৈর্ঘ্য। এখন এটা সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে, তাহলে কি হবে? দেখো এখানে 6.1, এখানে 1 আছে, 6.1 সেন্টিমিটার এভাবে লিখতে হবে। এখানে 2 সুতরাং এই 2 লিখে 2 দশমিক, অর্থাৎ প্রথমটা আছে সেন্টিমিটার পরটা মিলিমিটার, তাই এভাবে 2 সেন্টিমিটার এভাবে আমরা লিখতে পারি। দেখো এই অনুরূপভাবে আরও 2টি মোমবাতি আঁকি এবং তার উচ্চতা নির্ণয় করে এই ছকটি পূরণ করি। দেখো ছবি অঙ্কন করা হলো। এখন এখান থেকে আমরা আনুমানিক দৈর্ঘ্য লিখি। নম্বর 2, এটা নম্বর 3। 2 নম্বরে হচ্ছে মোমবাতির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, শিখার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। 3 নম্বরে মোমবাতির দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, শিখার দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার শিখার দৈর্ঘ্য। দেখো সঠিক দৈর্ঘ্য মাপি 1 2 3 4 5 5.1 অর্থাৎ 5 সেন্টিমিটার 1 মিলিমিটার। শিখার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 0 মিলিমিটার। নম্বর 3.5 সেন্টিমিটার মোমবাতির দৈর্ঘ্য 5 মিলিমিটার, শিখার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার 1 মিলিমিটার। এখন এটা আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, তাহলে এভাবে লিখব 5.1 সেন্টিমিটার 2.0 সেন্টিমিটার 3.5। এই 3 এবং 5 লিখতে গেলে 3.5 সেন্টিমিটার লিখতে হবে, 2.1 সেন্টিমিটার। এটা হলো। দেখো আমরা সাধারণত এভাবে মোমবাতি অঙ্কন করে মোমবাতির আনুমানিক দৈর্ঘ্য ধরে এরপর স্কেল দিয়ে বা এখানে স্কেল যে চিত্র অঙ্কন করেছি সেই স্কেলে দিয়ে সঠিক দৈর্ঘ্য লিখব এবং যে দৈর্ঘ্য যাওয়ার পর একটি ঘরে 1 মিলিমিটার করে এভাবে হিসাব করে, সেই যেমন 6 সেন্টিমিটার হলো, এরপরে 1 মিলিমিটার। দেখো এখানে 6 এবং 1 ঘর উচ্চতা, সুতরাং 6 সেন্টিমিটার 1 মিলিমিটার। সেটা যদি আমরা দশমিকে আমরা সেন্টিমিটার যদি প্রকাশ করি তাহলে এই 6 প্রথমে লিখতে হবে, এরপর দশমিক দিয়ে এই 1 লিখতে হয়, এত সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো এর কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।